ঋণের সুদ হার কমিয়ে আনার পাশাপাশি বৈদেশিক মুদ্রা সরবরাহ স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। সকালে গভর্নর মুস্তাকুর রহমানের সাথে বিসিসিআই প্রতিনিধি দলে বৈঠকে দাবি জানান তারা। এ সময় রফতানি উন্নয়ন তহবিলের পরিমাণ বাড়ানোর দাবিও জানান তারা। রিজার্ভ বৃদ্ধি সাপেক্ষে ইডিএফ বাড়ানোর কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আপাতত বিনিময় হার বাড়বে না বলেও ব্যবসায়ীদের আশ্বস্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। জ্বালানি স্বল্পতা, ব্যাংক ঋণের উচ্চ সুদহার সহ নানামুখী সংকটে স্থবির বেসরকারি বিনিয়োগ। ঋণের প্রবৃদ্ধি নেমেছে তলানিতে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে নতুন সংকটের আশঙ্কায় ব্যবসায়ী নেতারা। এমন বাস্তবতায় এফবিসিসিআইয়ের নেতৃত্বে গভর্নরের সাথে বৈঠক করেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা। এ সময় ব্যবসা বাণিজ্যে নানামুখী সংকটের কথা জানিয়ে সহায়তা চান তারা। বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান তৈরিতে সুদহার কমিয়ে আনা সহ বেশ কিছু দাবি জানান ব্যবসায়ীরা। ব্যাংক রেট আছে, ইন্টারেস্ট রেট, সেটা কী করে আরও কমানো যায় এবং আমাদের যে এক্সচেঞ্জ রেট অর্থাৎ ডলারের সাথে সেটা আরও কীভাবে স্থিতিশীল রাখা যায় এবং বাজারে ডলারের সাপ্লাইটা যাতে অক্ষুণ্ণ রাখা যায়। ইনসেন্টিভের যে টাকাটা আমরা দীর্ঘদিন আটকে থাকি, এইটা বলা হয়েছে যে এটা প্রতি মাসে ক্লিয়ার করে এবং এটা উনিও উদ্যোগ নেবেন, এটা প্রতি মাসেরটা যাতে মাসে ক্লিয়ার করা যায়। সংকটকালীন সময়ে ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখতে বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা চান ব্যবসায়ী নেতারা। রপ্তানি উন্নয়ন তহবিল বাড়িয়ে দ্বিগুণ করার দাবিও জানান তারা। ইডিএফ ফান্ডটাকে বাড়াবার জন্য বলেছি এবং এটাকে ইমিডিয়েটলি এখন যেটা 2.5 বিলিয়ন আছে এটাকে 5 বিলিয়ন করার জন্য আমরা অনুরোধ করেছি এবং সেটা করার ওনারা পদক্ষেপ নেবেন। আরেকটা জিনিস আছে, আপনারা জানেন আমাদের সিঙ্গেল বরোয়ার্স যেটা রেট আছে সেটা যাতে আরও বাড়ানো যায়। এখন আছে 15%, এটা আমরা 25% করার জন্য অনুরোধ জানিয়েছি। ব্যবসায়ীদের বিদ্যমান সমস্যা সমাধানে আন্তরিক বাংলাদেশ ব্যাংক। রপ্তানি উন্নয়ন তহবিল বাড়ানোর বিষয়েও ইতিবাচক নিয়ন্ত্রক সংস্থা। ইডিএফটা এটা তো আসলে কোনো সার্কুলারের কোনো নির্দেশনার মাধ্যমে, এটা ইন্টারনাল অ্যাকচুয়ালি সিদ্ধান্ত। আমাদের যদি ডলারের যে এখন যে ধরনের পজিশন সেটা যদি আমরা কিছু আরও স্টেবল আমরা রাখতে পারি আরও কিছুদিন, যদি এটার উপর চাপটা কম আসে তাহলে আমরা ইডিএফটা ওখান থেকে আমরা ব্যবহার করতে পারবো এবং এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক পজিটিভ। বৈদেশিক মুদ্রার পর্যাপ্ত সরবরাহ থাকায় বিনিময় হার বাড়ার আশঙ্কা নেই বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।